হরে কৃষ্ণ। আনন্দের সংবাদ। আজকে আমরা একাদশী নিয়ে আলোচনা করব। বৈশাখ মাসে এই প্রথম একাদশী, শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম কামদা একাদশী। এই কামদা একাদশী আমরা কেন পালন করব, কিভাবে পালন করব, এর মাহাত্ম্য কি, এই নিয়ে আমরা সুন্দরভাবে আজকে আলোচনা করব। এই কামদা একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ কি? এমনি তো বৈশাখ মাসে যা করবেন সব 1000 গুণ বেশি ফল, আর এই একাদশী পালনে যে কত হাজার গুণ ফল সে আর বলার নেই। সেই জন্যে আজকের খুব আনন্দের বিষয় যে বৈশাখ মাসের প্রথম একাদশী, যে মাসটা ভগবান ডিসকাউন্টের মাস ঘোষণা করেছেন, বুঝেছেন? সেই মাসের একাদশী পড়েছে 20শে এপ্রিল, 7ই বৈশাখ, এবং এই একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। ভালো করে শুনবেন, অনেকে 19 তারিখে করবে, ঠিক আছে, 19শে এপ্রিল, কিন্তু আমি আপনাকে বারবার বলবো যে 19শে এপ্রিল যারা করবেন তাদের এরিয়া আলাদা আছে, কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড এরা 20 তারিখেই করবেন, শনিবারে, ঠিক আছে। যারা যারা 19 তারিখে করবেন তাদের আমি এরিয়া বলে দিচ্ছি, ভালো করে শুনুন। ভুবনেশ্বর, উড়িষ্যা যারা আছেন, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই এবং আহমেদাবাদ, এইগুলো 19 তারিখে করবেন, ঠিক আছে। যেগুলোর নাম বললাম সেগুলো 19 তারিখে। আর যান পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এর সব 20 তারিখ, ঠিক আছে। এটা আমাদের ভালো রকম জানা দরকার, নালে কর্মকাণ্ডীয় মতে অনেক জায়গায় 19 তারিখে করবে না। এই একাদশীটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ কি? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, এটি পালন করা হয় একাদশী উপবাসটা দ্বাদশীতে, আর এটা মহাদ্বাদশী। এর মাহাত্ম্য, প্রচুর মাহাত্ম্য। এর কাহিনী আমরা পাঠ করব, দুই একটি প্রশ্নোত্তর একটু কথা বলবো। এই বৈশাখ মাস পালনে কেউ কখনো কোনো কিছু দ্বিধাগ্রস্ত হবেন না। কে কি বলছে তাতে কোনো কান দেবেন না, ঠিক আছে। নির্দ্বিধায় নির্বিঘ্নে ভগবানের কাছে প্রার্থনা করে এই বৈশাখ মাস পালন করবেন, ঠিক আছে। একজন ভদ্রমহিলা তিনি বলছেন যে আমি প্রথম এই বৈশাখ মাস করার জন্যে আপনার বৈশাখ মাসের মাহাত্ম্য শুনে খুব উৎসাহী হয়েছি। তা আমি আমার বাড়ির পরিবেশের সবাইকে বলছি, আর আমি তাদেরকে বলছি যে কমলাপতি প্রভুর কাছ থেকে আমি ভক্তিপথে প্রথম যাওয়ার জন্যে যা যা চেয়েছিলাম উনি আমাকে পাঠিয়েছেন। তিলক থেকে আরম্ভ করে গঙ্গা জল থেকে শুরু করে সমস্ত বই পাঠিয়েছেন 531 টাকা দিয়ে, যে যে দাম আছে সব দাম দিয়ে 531 পাঠিয়েছেন। সকলে এগুলো দেখে হাসতে শুরু করলো, কেউ কেউ উৎসাহ দিল, কেউ কেউ ঠাট্টা করলো। আমাকে বলছেন কি বলবো,
আমি বললাম একটা ছোট্ট কথা বলবেন যে কারো দোষ দেখতে বা নিন্দা দেখতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু কারো গুণ দেখতে হলে আপনাকে যোগ্যতা লাগবে। কি বললাম বুঝতে পারছেন? কারো যখন দোষ দেখবো বা নিন্দা করব এর কোনো যোগ্যতা লাগে না, যে কেউ করতে পারে। কিন্তু যখন কারো গুণ দেখব তখন আমার যোগ্যতা লাগবে। এই বৈশাখ মাস পালন করতে গেলে ভোরে উঠতে হবে, স্নান করতে হবে গঙ্গা গঙ্গা বলে, তিলক করতে হবে, হরিনাম করতে হবে, নিরামিষ খেতে হবে। এই যে গুণগুলো কজন দেখছে যে বাবা আগে তো অনেক কিছু করতেন, এখন তো ভালো, তাহলে ভগবানের ইচ্ছায় করছেন। এই গুণ দেখার জন্য যোগ্যতা লাগে, দোষ দেখার জন্য যোগ্যতা লাগে না। হ্যাঁ, বুঝেছেন? তখন মাতাজি এই কথা ওদেরকে বলতে, ওরা তখন বলছে এত সুন্দর উপদেশ কোথায় পেলে বলো? তখন আমি বললাম যে আমার ক্লাসগুলো ওদেরকে দেবেন, তাহলে ওরা বুঝতে পারবে। ক্লাস দিচ্ছেন, অনেকে রাজি হয়েছেন। বুঝেছেন? আর অনেকে আমাকে এটাও বলছেন যে প্রভু আমাদের কাছে ভগবদ গীতা এটা আছে, আমি এটা 270 টাকা দাম, এটা তাহলে টাকাটা মাইনাস করে দেবেন, হ্যাঁ, দিয়ে নিতে পারেন। কেউ কেউ বলছেন প্রভু চৈতন্য ভাগবত নতুন বেরিয়েছে নেব, চৈতন্য ভাগবত এবারে নতুন বেরিয়েছে, 300 টাকা। কেউ বলছেন আমি প্রভু ভক্তি শাস্ত্রী কোর্স করব, আমার যে প্রয়োজনগুলো সেগুলো দেবেন, আমি কোনো অসুবিধা নেই, যে বই লাগবে সেগুলোই দেবো। ভক্তি শাস্ত্রী করতে গেলে ভক্তি রসামৃত সিন্ধু লাগে, ঈশোপনিষদ লাগে, উপদেশামৃত লাগে, হ্যাঁ, আর গীতা লাগে। এই ভক্তি রসামৃত সিন্ধু, হ্যাঁ, যে বইগুলোর যা দাম আছে ওই দামগুলো আপনি দিলেই আমরা পাঠিয়ে দেব। যে বই লাগবে কোনো অসুবিধা নেই। আপনি ওই সেটের মধ্যে থেকে যদি যেটা আপনার কাছে আছে, অনেকে বলছেন প্রভু আমার বাড়ির সামনে গঙ্গা জল, আমার গঙ্গা জল লাগবে না। আমি যদি গঙ্গা জল না লাগবে, এই গঙ্গা জলের এটা 31 টাকা দাম, ওটা মাইনাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা লাগবে সেটাই দিয়ে দেব। তবে করুন, বৈশাখ মাস করুন আর একাদশী তিথি পালন করুন, ঠিক আছে? এই একাদশী তিথির মতো কোনো তিথি নাই। আর বৈশাখ মাসের 2টো একাদশী পাচ্ছেন, হ্যাঁ, তাই না? তাই একাদশী করবেন খুব সুন্দর ভাবে। কারণ কি, এই একাদশী যদি কেউ সুন্দরভাবে পালন করে, সে নিজে বুঝতে পারবে যে সত্যি আমার বাড়িতে এই একটা একাদশী করার মাধ্যমে দেখছি একটা আলাদা আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আনন্দ পাবেন, করে দেখুন না। ভগবান সত্যি কথা বলতে কি কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনারা মনে করছেন যে প্রভু বোধহয় আমাদেরকে জ্ঞান দিচ্ছে নাকি, না না। হ্যাঁ, পেট ভালো যতদিন আছেন ততদিন আপনি পেট ভরে খান, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? ভগবান, কিন্তু এই পেট সবসময় ভালো থাকবে না, এই চোখ সবসময় ভালো থাকবে না, এই শরীর সবসময় ভালো থাকবে না। হ্যাঁ, যতক্ষণ ভালো আছে, মাত্র 2টো একাদশী, 2টো দিন, তাও তো খাওয়া বন্ধ হচ্ছে না, তাই না? করে দেখুন না কি আছে। এই বৈশাখ মাসটা একটু পালন করুন। আমিষ তো ভগবান ইচ্ছা সবসময় খাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়ি, রাস্তাঘাটে সব জায়গায় পাবেন, কিন্তু নিরামিষ এত সুন্দর খাবার সুযোগ পাবেন না। হ্যাঁ, আর ভগবান যখন আপনাকে এত সুন্দর একটা দেহ দিয়েছেন, আর আপনার মতো এত সুন্দর ভাবে মানসিক ভাবে প্রস্তুত আছেন, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করে করুন, খুব আনন্দ পাবেন। যে কদিন করবেন সে কদিন করুন, বৈশাখ মাস দেখুন না কি আনন্দ। তুলসী মহারানীকে জল দেবেন, হ্যাঁ, ভগবানকে একটা ধূপ দীপ দেবেন, একটু হরিনাম করবেন, হ্যাঁ, গীতা পড়বেন। কি আপনার কাছে যে গ্রন্থ আছে, সাধারণত গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত, ভক্তি সিন্ধু, চৈতন্য ভাগবত, এই গ্রন্থগুলো পড়লে ভালো।
চৈতন্য ভাগবত একবারে নতুন বেরোলো, অনেকদিন বেরোয়নি, প্রচুর মানুষ নিচ্ছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মাত্র 300 টাকা দাম। হ্যাঁ, তা এখন আমি আপনাদের কাছে এই পক্ষ বর্ধিনী একাদশী সম্বন্ধে বলবো, তারপরে কামদা একাদশী নিয়ে সুন্দরভাবে বলবো। এই কামদা একাদশীর কাহিনী খুব সুন্দরভাবে বরাহ পুরাণে উল্লেখ আছে। হ্যাঁ, এটা শ্রবণ করলে আপনি খুব আনন্দ পাবেন। হ্যাঁ, অনেক কিছু জিনিস শ্রবণ করছেন, তাই না? কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে একটা। হ্যাঁ, শ্রবণ করার জন্য আমাদের দুটো কান দিয়েছেন ভগবান, কথা বলার জন্য একটা দিয়েছে। তাই শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। এখন তাহলে পক্ষ বর্ধিনী একাদশী বলবো। আচ্ছা, পারণটা বলে দিই না, পারণ বললে আপনারা অনেক সময় ভিডিওটা পুরো দেখে না, বলে পালন করার চিন্তা করেন। পারণ 21শে এপ্রিল রবিবার পালন করবেন 5টা 10 থেকে 9টা 26-এর মধ্যে। 5টা 10 থেকে 9টা 26-এর মধ্যে পালন করবেন, ঠিক আছে? তাহলে এখন ভগবানের ইচ্ছায় সুন্দরভাবে আমি বই দেখে দেখে পাঠ করব, আপনারা শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে একাদশীর মাহাত্ম্য আমাকে বই দেবেন, তাও দেব, যা বই লাগবে বলবেন, আমরা দেব। হ্যাঁ, আমরা চাই যাতে আপনি ভক্তি পথে আসুন। আর এই মাসে প্রচুর মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের করার জন্য এই সেট, তিলকের সেট অনেককে উপহার দিচ্ছে। অনেকে বলছেন পয়সা দিয়ে দিচ্ছে, অনেকে বলছেন পয়সা দিতে হবে না, তুমি করো 1 মাস। হ্যাঁ, বা যে কদিন আছে করুন। হ্যাঁ, 1 মাস না হলে কেউ 21 দিন করছে, কেউ 15 দিন করবে, আর যে কদিন পারেন করুন বৈশাখ মাস। আর বৈশাখ মাসে আমার ক্লাসটা শুনবেন, তাহলে খুব সুন্দর হয়, বুঝতে পারবেন কিভাবে জব করবেন, সবকিছু বলা আছে। তাহলে এখন পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী, কেন এটা এই একাদশীর নাম হলো, তাই না? শুনুন, অমাবস্যা কিংবা পূর্ণিমা, এটা তো পূর্ণিমা আসছে, সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র যদি সময় থাকে, তার পূর্বে যে দ্বাদশী তিথির নাম পক্ষ বর্ধিনী। হ্যাঁ, এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই মহাদ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। ওই যদি এই একাদশীটা পালন না করে, তাহলে তাকে নরকে বাস করতে হয়, বুঝেছেন? একটা হাসির কথা না বললেন হয়। একজন মাস্টার মশাই আমাকে বলছেন, বাবা সাধু বাবা, কে দেখেছে নরক আর স্বর্গ বলুন? হ্যাঁ, ওইসব নেই কিছু, এসব ফালতু কথা। আমি বললাম, দেখুন একটা ছোট্ট কথা বলবো, যদি কিছু মনে না করেন যে বলুন। এই পূর্ণিমা রাত্রিতে একটা দড়ি যদি কোনো গাছের তলায় এরকম ভাবে গুটানো অবস্থায় থাকে, ওকে আপনি কি মনে করবেন? তখন মাস্টারমশাই বলছে, ওকে আমি সাপ বলে মনে করব। আমি সাপ বলে মনে করবেন মানে কি? সাপ বলে একটা বস্তু আছে, এটা তো বিশ্বাস করেন? বলছে হ্যাঁ। সাপ বস্তুটা এইভাবে গুটানো থাকে? বলছে হ্যাঁ। আমি ওই জন্য সাপ কথাটা মনে এলো। তখন মাস্টারমশাই যেহেতু বুদ্ধিমান, তো সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, বলছে হ্যাঁ তাহলে তো ঠিক, আমি ঠিক নরক বলে বস্তু আছে বলে তাই নরকের কথা বলা হয়, সাপ বলে একটা বস্তু আছে বলে সাপ বলে মনে হয়। তখন মাস্টারমশাই খুব খুশি হয়েছে। তাই বলছে এই একাদশী না করা হয় নরকে বাস করতে। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। তাই এবার একটা শ্লোক বলেছে, শ্লোকটা বলছি না, মানেটা বলছি শুনুন। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের
নৌকা স্বরূপ, পাপরূপ তিনের জন্য, তিন মানে ঘাস, যেন মহা অনল মানে ঘাসের জন্য মানে আগুন, আর সংসার সমুদ্র পাড়ার রূপ মানে খুব সুন্দর, মানে ভালো করে না শুনলে বুঝতে পারেন না। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তিনের জন্য, তিন মানে ঘাসের জন্য, অনল মানে আগুন, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্যের মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কত হাজার? 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আর এই কামদা একাদশীর মাহাত্ম্য বলবো, এর মাহাত্ম্য সব থেকে আনন্দদায়ক কি জানেন? আনন্দদায়ক হচ্ছে যদি মনে করেন যে আমার স্বামী এগুলো করে না, বা যদি মনে করেন আমার বাবা মা মানে ভালোভাবে মারা যায়নি, অন্যভাবে মারা গেছে, বা কোনো আত্মীয় স্বজন এরকম কষ্ট পেয়েছে, বা কেউ কোনো অসুখে ভুগছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য এই একাদশী আপনি করতে পারবেন। এর মাহাত্ম্য এত সুন্দরভাবে বড় পুরাণে উল্লেখ আছে, সেটি আমি আপনাদেরকে এখন পাঠ করে শোনাবো। আপনারা শুনুন, আমিও শ্রবণ করি, আপনারা আনন্দ পান, আমিও আনন্দ পাই। হ্যাঁ, চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে এই একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, আমাকে সম্পূর্ণভাবে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করো। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা নামে পরিচিত, আর এর মাহাত্ম্য বশিষ্ঠ মুনি কিভাবে বলছেন সেই কাহিনী আমি বলবো আপনাকে। তখন মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন, আর ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে বলছেন। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। এখন বশিষ্ঠ মুনি বলছেন মহারাজ দিলীপকে, সেটি ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, আর সেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ, শুনুন। মহর্ষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক, পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহ মানে গৃহে বিষধর নাগেরা বাস করত। হ্যাঁ, নাগেরা গরিব নয়, নাগলোক খুব ধনী। হ্যাঁ, বুঝেছেন? তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামক গন্ধর্ব বাস করতেন, আর গন্ধর্বরা খুব ভালো গান গাইতে পারেন। তা একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত
গান গাইছেন, আর গাইতে গাইতে তার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, ললিতার কথা, আর মনে পড়তে তাল সুর ভঙ্গ হয়ে গেছে। তা সেই সময় একজন নাগ এই রাজা পুণ্ডরিককে বললেন, আর পুণ্ডরিক তা শ্রবণ করে সঙ্গে সঙ্গে এই ললিতকে অভিশাপ দিয়ে দিলেন, হ্যাঁ, যে যা এক ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ কর। তার ললিত সঙ্গে সঙ্গে বিরাট বড় এক রাক্ষস হয়ে গেল, 10 যোজন বিস্তৃত, তার হাত, মুখ পর্বত গোয়া তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত, মানে বিরাট আকার। বলছেন 1 যোজন মানে 8 মাইল, তাহলে 28 64 যোজন মানে মাইল, প্রকাণ্ড এক শরীর, মানে বিরাট বড় এক শরীর ধারণ করলো, হিমালয় পর্বতের মতো বলতে পারে। তা ললিতার এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। তার স্বামীকে দেখে ললিতা খুব ব্যাকুল হয়ে গেলেন। তো ললিত সব জায়গায় ভ্রমণ করছে, কিন্তু ললিতা তার সঙ্গ ত্যাগ করলেন না। দেখুন, স্বামীর শরীর খারাপ হলে স্ত্রী কিন্তু স্বামীকে ছেড়ে যাওয়া উচিত নয়, স্বামীর সবসময় সেবা করা উচিত। হ্যাঁ, এবং যদি স্ত্রীরও শরীর খারাপ হয় স্বামীর তার সেবা করা উচিত। এটাই স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা। এই একাদশী পালন করলে এই গুণগুলো আসবে, বুঝেছেন? তাই ললিতা ললিতকে ছাড়লো না। সেই ললিত তা স্বামীর মঙ্গলের জন্য ঘুরতে ঘুরতে তিনি বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন, আর সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে দেখা হলো। এই ঋষ্যশৃঙ্গ মুনির সম্বন্ধে রামায়ণে খুব ভালোভাবে আছে। হ্যাঁ, ভাগবতম যদি আমাদের পড়বেন নবম স্কন্ধ, সেখানে রামায়ণের কাহিনী কিছু আছে। তার ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে দশরথের একটি কন্যা ছিল, ভগবান রামচন্দ্রের একটা বোন ছিল, তার নাম শান্তা, তার সঙ্গে বিয়ে হয়েছিল, সেসব কাহিনী জানতে পারবেন। তারপরে এই ঋষ্যশৃঙ্গ মুনির কাছে যখন ললিতা উপস্থিত হয়েছে, তার ঋষ্যশৃঙ্গ মুনি জিজ্ঞাসা করছেন যে, কন্যা তোমার নাম কি, তোমার পিতার নাম কি, কোথায় থাকো, কি জন্য তুমি ঘোরাফেরা করছো, সব আমাকে খুলে বলো। মানে ঋষি মহাত্মার কাছে যদি মন খুলে বলবেন তাহলে তার উপায় একটা পাবেন। হ্যাঁ, বুঝেছেন? তাই ললিতা সব কিছু খুলে বললেন, মানে কোনোটাই তিনি বাদ দেয়নি, পুরা সুন্দরভাবে সবকিছু খুলে বলেছেন। হ্যাঁ, ললিতা বললেন কি বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা, আমার পতির পিচাসত্ব দূর করুন, মানে রাক্ষস শরীর যে পেয়েছে এটা দূর করুন, আর দূর করার কোনো উপায় যদি থাকে তাও আমাকে বলুন। তা এই কথা শুনে তখন ঋষ্যশৃঙ্গ ঋষি বলতে শুরু করলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে, আর যে পুণ্যের ফল আছে একাদশী ব্রত করলে, সেই ফল যদি তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষির কথা মতো ওই মুনি মানে ললিতা খুব সুন্দরভাবে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য মানে ভগবানের কাছে বলতে হবে যে, ভগবান আমার এর জন্য আমি এই ফলটা অর্পণ করলাম, তুমি ওকে কৃপা করো বলতে। তাই সেরকম ভাবে ললিতা বললেন ভগবানের কাছে, আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে
অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচ তো দূর হয়ে গেল, মানে রাক্ষস শরীর দূর হয়ে গেল। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য শরীর প্রাপ্ত হলেন। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে মিলিত হলেন। তারা বিমান করে গন্ধর্বলোকে ফিরে গেলেন। হে মহারাজ দিলীপ, কেন বশিষ্ঠ মুনি দিলীপকে বলছে না, হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য, সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচ মোচনকারী। এই ব্রত শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এমনি একাদশী দিনে একবার শুনে নেবেন, হ্যাঁ, তার আগে শুনে প্রস্তুতি নেবেন। হ্যাঁ, তাই এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু, আমি এই একাদশী যদি করতে চাই, আমাকে কি উপবাস করতে হবে? না, উপবাস করতে হবে না। আপনি খালি মানে একাদশীর আগের দিন, শনিবার দিন একাদশী তো রয়েছে, শুক্রবার দিন রাত্রিবেলা পেট ভরে খেয়ে নেবেন, ঠিক আছে? ভাত, ডাল, রুটি, মুড়ি যা পাবেন খাবেন। তার আগে ভগবানের কাছে সংকল্প করেন যে প্রভু, আমি এই একাদশী করতে যাচ্ছি, আমি যেন ভালোভাবে করতে পারি। হ্যাঁ, যদি মনে করেন 12টা পর্যন্ত উপবাস থাকবেন, সেটাও বলবেন যে প্রভু, আমি যেন 12টা পর্যন্ত উপবাস থাকতে পারি, আমি এইভাবে করব। হ্যাঁ, যা করবেন সেরকম মন খুলে বলে দেওয়া। খালি ভোরে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নিলেন। হ্যাঁ, স্নান করে আপনার ঘরে যে ভগবান আছে তাকে তুললেন, তুলে ধূপ দীপ দিলেন। হ্যাঁ, বুঝলেন? তার আগে যদি আমাদের তিলক করবেন, তিলক করে নিলেন। পোশাকটা খালি ধোয়া পোশাক পরলেন। তার আগের দিন ঘরটা, মন্দিরটা আপনি সুন্দর করে একটু সাজিয়ে নিলেন, অসুবিধে কি? হ্যাঁ, তাহলে ঘুম থেকে গঙ্গা গঙ্গা বলে উঠে ধোয়া পোশাক পরে, হ্যাঁ, তিলক যদি না করতে পারেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাত জোর করে ভগবানকে প্রণাম নিবেদন করবেন, একটা ধূপ বা দীপ বা প্রদীপ যে কোনো আপনার একটা দিলেন, বা ফুল বা আরতি করলেন, আপনার আরতি থাকলে সুযোগ সুবিধা। তারপরে জপ করলেন। জপটা খুব গুরুত্বপূর্ণ। এই জপ করার আগে তুলসী মালাতে কিন্তু জল দেবেন, দিয়ে 3 বার পরিক্রমা করলেন। হ্যাঁ, তারপরে হরিনাম করলেন। তারপরে আপনি ফলমূল যদি মনে করেন, যেমন আমাদের সকালে মায়াপুরে 3 বার প্রসাদ হয়, ঠিক আছে? আপনি যদি কাজে যাবেন, যাই যাবেন, সকালবেলা আপনি যত তাড়াতাড়ি উঠলেন, যদি ভোরেও চলে যান অসুবিধা নেই, সাবু ভিজিয়ে দিলেন, হ্যাঁ, আগের দিন। হ্যাঁ, বা প্রেসার কুকারে একটু বাদাম, আগের দিন বাদাম ভিজিয়ে দিয়ে প্রেসার কুকারে একটু সিদ্ধ করলেন। বাদাম সিদ্ধ খেলে গ্যাস ট্যাসও হয় না, শরীরও ভালো থাকে। একটু সন্দক লবণ দিলেন। হ্যাঁ, হয়েছে? দিয়ে যদি মনে করেন কাজের চাপ থাকে, তাহলে ওই সাবু, গুড়, কলা এসব দিয়ে পেট ভরে খেয়ে নিলেন। যদি বলেন প্রভু না, আমি একটু সকালের দিকে পরে যাই, তাহলে বাদাম সিদ্ধ করলেন, আলু ভাজা করলেন, কুমড়া পাকা হোক কাঁচা হোক, কুমড়ার সবজি খুব সুন্দর, তাতে একটু বাদাম ভেজে দিয়ে দিলেন। হ্যাঁ, বা কাঁচা কলা, পেঁপে এইসব দিয়ে একটা সবজি করলেন। অনেকে সাবুর পোগড়া করে, খুব সুন্দর, সাবুকে ভিজিয়ে দিলে তারপরে হাফ সিদ্ধ করে ওটার সঙ্গে আলু টালু দিয়ে মেখে, হ্যাঁ, খুব সুন্দর ভাবে হাতে করে নিয়ে গরম তেলে দিয়ে একদম গরম গরম পোগড়া, অনেকে 10, 12টা 15টাও খেয়ে নেয়। হ্যাঁ, বুঝেছেন? ভোগ লাগিয়ে ভগবানকে আনন্দে গ্রহণ করুন। তারপরে একটু গীতা পড়ুন, কি বই আছে সেগুলো একটু পড়বেন। হাত মানে বাড়িতে সবাই মিলে একটু হরিনাম করলেন, আনন্দে পুরো থাকুন, সোজা কথা। হ্যাঁ, ওই দিন যাতে রাগ টাগ বাড়ি না হয়, যাতে কোনো কারণে রক্তপাত না হয়, এরকম সাবধানে থাকলে ভালো। অনেকে আমাকে বলছেন প্রভু, আগের দিন যে খাবো
আমি আগের দিন পেট ভরে খান, দাঁতে কাটি দিয়ে কিছু যাতে মুখে না লেগে থাকে একটু করবেন, ভালো করে ব্রাশ করে নেবেন, অসুবিধা কি আছে? হ্যাঁ, যদি বলেন আমি 12টা পর্যন্ত উপবাস থাকবো, তার 4টের সময় পেট ভরে জল খেয়ে নেন, অসুবিধা নেই। তারপরে 12টার পরেই খাওয়া শুরু করবেন। উপবাস থাকার জন্য বলি না, আমি পুরা উপবাস থাকার দরকার নেই। 12টার পরে যদি, তার আগেও খেতে পারেন, যেমন আমাদের সকাল 9টায় প্রসাদ হয়, 2টায় হয়, রাত্রিবেলা হয়। হ্যাঁ, আপনি এভাবে খেতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একবার করুন না। হ্যাঁ, হরি মানে কি, আমরা সমস্ত যে দুশ্চিন্তা গুলোকে হরণ করে নেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সমস্ত পাপ হরণ করে নেবে, সমস্ত দুঃখ হরণ করে নেবে, সমস্ত সমস্যার সমাধান হরণ করে নেবে। তাই তো তার নাম হরি না? তো হরির জন্য করবেন, অসুবিধা কি আছে? ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি পড়তে জানেন না? ঠিক আছে, কাগজ দিয়ে পড়াতে পারেন, নাহলে ভগবানকে প্রণাম করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন, হরে কৃষ্ণ বলেই আপনি তুলসী মণিকে জল দেন, যা কিছু পূজা করবেন, যা কিছু করবেন, খালি হরে কৃষ্ণ বলি ঘোরান, ভগবান কোনো অসুবিধা করে না। ভগবান দেখে না যে তুমি কত বড় মন্ত্র বললে, কত কি বললে। হ্যাঁ, মন্ত্র বললে কি হয়, মনটাকে শুদ্ধ করে, মন্ত্র মানে মনকে শুদ্ধ করে, সেই জন্য। আর হরে কৃষ্ণ মহামন্ত্র তো সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে, কোন অসুবিধা নেই। ঠিক আছে, বলুন। আপনি ভাগবত নেবেন, চৈতন্য নেবেন, নিতে পারেন, ইনস্টলমেন্টে পাবেন, কোনো অসুবিধা নেই। আর ওর সঙ্গে যে বই গিফট আছে পাবেন, ভাগবতের সঙ্গে 450 টাকার বই গিফট পাবেন, আর চৈতন্যর সঙ্গে 300 টাকার বই গিফট পাবেন। আপনার যে প্রয়োজন, যে গিফট সে চাইবেন, দিয়ে দেবো। কোরিয়ার চার্জ লাগবে না, কোনো অসুবিধা নেই। কোরিয়ার চার্জ লাগে এই ছোটখাটো বইগুলোতে, কোরিয়ার চার্জ লাগে। আপনার যা কিছু প্রয়োজন আপনি ফোনে বলবেন, সব উত্তর পাবেন। ঠিক আছে, করুন। হ্যাঁ, বলুন। লোকে ঠাট্টা করলে কি বলবেন? লোকে ঠাট্টা করলে বা যা কিছু করবে, আপনার কাজ হচ্ছে কি একটু হাসি দেওয়া, কোনো উত্তর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বুঝেছেন? কোনো উত্তর দেওয়ার দরকার নেই, খালি বলেন ঠিক আছে হরে কৃষ্ণ, যা বলেন বলুন, আমি করব। হ্যাঁ, আর 2-1বার বলার পরে ওরা কখনো বলবে না, বুঝেছেন? ওরাই তখন খুব প্রশংসা করে। হ্যাঁ, যে ভাই তুই ভালো আছিস, হ্যাঁ, খুব সুন্দর ভাবে আছিস, কর। ঠিক আছে, তাহলে এই পক্ষ বর্দিনী মহা দ্বাদশী করবেন 20 তারিখে। ঠিক আছে, 20 এপ্রিল শনিবার, আর পালন করবেন 21 এপ্রিল। হ্যাঁ, আর 5টা 10 থেকে 9টা 26-এর মধ্যে। হ্যাঁ, আমি আরেকবার সময়টা দেখে বলছি। হ্যাঁ, 5টা 10 থেকে 9টা 26-এর মধ্যে পালন করবেন। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? ভগবানের ইচ্ছায় কোনো অসুবিধা নেই। এই বৈশাখ মাসের 2টো একাদশী করুন, ভগবান আপনাকে কিরকম ভাবে আনন্দ দিচ্ছে, কিরকম ভাবে সুখ প্রদান করছে দেখুন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝেছেন? টাকা তো ভগবান সবাইকে দিয়েছেন, মন সবাইকে দিয়েছেন, বুদ্ধি সবাইকে দিয়েছেন, শরীর সবাইকে দিয়েছেন, সৎসঙ্গ করার সুযোগও সবাইকে দিয়েছেন। কিন্তু কোনটা করলে আপনার মন ভালো থাকবে, কোনটা করলে আপনার বুদ্ধিটা উপযুক্ত কাজে লাগবে, হ্যাঁ, কোন বইটা পড়লে আপনার মন হৃদয়কে শুদ্ধ করবে, কার সঙ্গ করলে আপনি আনন্দ পাবেন, এইটা হচ্ছে বিচার্য বিষয়। টাকাটা কিভাবে সৎভাবে কাজে লাগাবেন, এটা হচ্ছে
বিচার্য বিষয়। হ্যাঁ, তাই না? তাই ভগবানের নাম গুণগান করার সুযোগ সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, মনে হয় আমি সময় পেলে পরে করব, পারবেন না। নদীর জল শুকালে নদীর ওপারে যাব, এই আশা নিয়ে কেউ নদী পার হতে পারে না। বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে শুভস্য শীঘ্রম। হ্যাঁ, তাই শুভ জিনিস আপনি করুন, আনন্দ পাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রইল অমৃত লহরী, বদনে বলুন হরি হরি, হরি বল।